নাই আমারে খেলা কে বুঝে তোর কামনে ওলা তোমার খেলা কয়জন বুঝতে পারে হায় হায় বৈরাট নগরে ঘর অহে বাদশা সেকান্দর রূপে তার পূর্ণ শশী জরে সেকান্দরের সৈন্য যত আকাশেরই তারা তথ ছাত্র নাই কাহার প্রথমতির ফতিরয় আব্দুল রহিমে কয় লেখায় আছে পুতির মাজারে বৈরাটনগর বাড়ি তাহার বৈরাটনগর ঘর শুরু হয়েছে বদর 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 এ ফুলা কি নিজের বাড়িতে এসেছ গান গাইতে আমার হেরিবার মা তাড়া তাই খাওয়াইছে আর কইছে আব্বাজান কথাবার্তা কইলে একটু ভালো বুড়া কই বাবা গো বাবা ও তো উডা লাম্বা ডাইল খাইতে খাইতে হচ্ছে হাইল কিতা কইয়াম বলো কিন্তু বই রয়েছে হ্যাঁ দেম নাকটা কিন্তু ভূতর এলবো কিলাইয়া কি আগে বইতে বাদ করে অ্যালবাম বেশি কথা কইলে জানাইলাম সেই খবর 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 না খবর হ্যাঁ খবর আরে রাত করতে আমি টাট করে মাইলা মাংস খাই না শিক্ষা তুললা তোরে বাবা আর তোর শরীর রান দেখাই তো কয় তোর বায়া হুজাবরিয়া ব্যক্তি লে দেখা বাড়ি বাদে তোর মারে নাল চাল রান দেবা দেখাওয়াই দুরুকুলামের ফুট তোর বালা মিনছের হোত মানে আট কুড়িকে কিন্তু শিয়াল কুকুর ঘৃণা করে রে গন্ধ শিয়াল কুকুর ঘৃণা করে বাবারে এই বব সংসারে আল্লাহ ধনে জনে দিয়েছে বাদশা সাহস সেকান্দরকে পুরার পুরা লাগছে জগৎ আট করা না আট করা নয় মানে আটকুরা আটকুরা একদিন জিজ্ঞাসা করতেছে ওগো বেগম কি গো আমার নুনু জর্দা চিছি বেগম কি গো আমি আচ্ছা আমি তোমাকে বিয়ে করেছি কয় বৎসর ও মা সংগ্রামের আগে কোন ছিলাম 12 বছর অনে যাইতাছে কত আনাগোনা হিসাব সারা হিসাব সারা আয়া কিন্তু তুমি আজ পর্যন্ত পারলে না একটা কানালুলা ল্যাংড়া যাত্রা একটা সন্তান আমার কুলে তুলে দিতে বেগম হাইরে বৈরাট নগরে আচ্ছা বলতে পারো আমি আল্লাহর দরবারে কি এমন পাপ করেছি আমি বুঝতাছি বলো মনে হয় দুষ্টা তোমারই একটা বড় দোষ আমার দোষ নাইলে হমানে মাইছে বিয়ে হরে 6 মাস হরে আবুদু বানয়ে রে আর আমরা 12 বছর 12 বছর হারে অনেক একটা হাড়ি হইতো না হাড়ি না মানে সন্তানাদি হয় নাই হয় হয় মনে হয় তোমার দোষ আছে কিরকম দোষ আমার মনে হইতেছে তোমার হসপিটালে লয়ে যাইতাম হাসপাতাল হয় কে রে ও তো মুডা ইঞ্জেকশন করে তোমার হ্যাক আপ করবাম কি চেক আপ করতা হয় কেন কেন মানে এই যে আমরার করতে যে হোলাহান হয় না কারণ কি বুঝো কেন মনে হয় তোমার তলে আমরা ছুটা এই বেডি কি বেডা আমার কিন্তু হেবারি কুবাইতে মার সাথে লাইন আছে আমারও কুবাদ্দার মার সাথে ডাইরেক্ট লাইন কি কি তুমি কত আমি করলে দোষ হ্যাঁ ও তাহলে তুমি ওইটা করো হ্যাঁ তে তুমি করলে ও যে ভাই বলতেছে গো বেড়া কি মানে বেটা গো কি গো বেঙ্গি হ্যাঁ না না এবারে মুখটা গো কাটাটার মতো মুখটা মেলায়া দে ও মায়া মাসে কাটানা বল মাসে দাঁড়ি বেটা তুলে যাচ্ছে আমার হাইকোর্টের গাড়ি বাবা রে বাবা বেড়ি তো আজকে হাম্পাপ করতেছে কি আমি একটা কথা কই একটা কথা উচিত কথা কইলে হাত লাবে গে হরবো তুই মায়া 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 নাক নাই বেড়ির হ্যাঙ্গা দাও ও মাইয়া মামা বেটা কি হুনো হুনো কিডা আমি একটা কথা কই আমি না একদিন কোরআন পড়তে বইয়া পাইছি কি জানো কি
যদি আল্লাহ দরবারে খাঁটি নিয়তে মানত করা যায়, আল্লাহ নাকি একটা সন্তান দিব, স্বামীকে কুলে লই পারে। আল্লাহ গো স্বামী, কি গো আমার ব্যাগ মামা গো স্বামী, একটা কি? কথা কই। কও কও আল্লাহ গো আমি অবাদি, হ্যাঁ? আগামী খাইতে কুতারি না। আহা, কান্দো না কান্দো না আইটা হাতে দত হয় হয় বেড়ি যে ভাই হিঙ্গাল হালতা তো তুই তো হিঙ্গাল হালে আবদন মার্ডার হয়ে যাবে আমার কইলো হ্যাঁ সি 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 আমার কি মনটা করে গো কান্দামি। আইস দেখুন কি তো কয়। এ বেড়ি তুই যা খান্তাছ আমি দেখালছি তুই তো শোক তুই দিয়া খান্তাছ আল্লাহ আজকাল কান হাসা কান্দন কেউ কান্দে, মিশা কান্দন তো। ও ডুবলি কান্দ আচ্ছা আচ্ছা আল্লাহ গো স্বামী, কি আমি না রাত্র নিশাকালে হ্যাঁ একটা গভীর স্বপ্ন দেখলাম। স্বপন হ্যাঁ, তো তো যেমন আকাশের চন্দ্রটা কইসা পড়লো আমার পেটের ভিতরে, আকাশের চন্দ্রটা কইসা পড়লো স্বামী গই আমার পেটের ভিতরে। এই রাহ তো তুমি যে স্বপ্নে দেখছো হ্যাঁ, এই তো আমরা হতে দিনে এই দূর সময় উমায়া উমায়া দিই হাই বেড়ো হর করে বেড়ো উমায় উমায় না মানে ঘুমায়া ঘুমায়া। হ্যাঁ ঘুমায়া ঘুমায়া। আচ্ছা তুমি আজকে একটা স্বপ্নে দেখছি কি স্বপ্ন? আরে কইও না মা। দূর সময় হ্যাঁ, সহিত হুদ্দা উমায় আসি উমায় মানে ঘুমায় পড়ছে। হ্যাঁ বাদে একটা বালা বড় বহন দেখতাছি বহন না মানে স্বপ্ন। হ্যাঁ স্বপন দেখতেছি কি জানো কি? আমি তোমার তো একটা বিয়ে হয়ে আলছি এটা হাসা বিয়া না তে স্বপ্নে স্বপ্নে ও স্বপ্নে। পরে যখন বিয়া হয়ে আলছি তোমার ঘুরে হতে নুসছে আচ্ছা তোমার কি যাচ্ছে বেগর রাগ উঠছে আমার বা রাগ দেখাইতেছ হ্যাঁ, পরে আমি বেবুদ্ধি দেখা গেছি গা ডাক না ডাকা না মানে ডাকা। হট গিয়া এটা সামরি যে হাইছে সামরি না মানে চাকরি। হ্যাঁ 700 লেফটেন্যান্টের ক্যাপ্টেন শ্বাস লেফটেন্ট বানানের কমান্ডার হইছে। হয় এইটাই হরে হেনু গিয়া চাকরি করতে করতে হ্যাঁ, সামনে হচ্ছে বড় ঈদ মানে বকরা ঈদ হ্যাঁ হ্যাঁ বাদে। মালিকটি আছেন খুব বালা আচ্ছা আমরা রমজান ভাই লান আচ্ছা দোকানদারি হরে মানুষ মায়াদারি আছে হ্যাঁ, হরে কইতেছে বেটা কতদিন হয়েছে বেটা আবুদ বান্ডার তুই আইসস হ্যাঁ, আবুদ বান্ডি মানে তোর লাগিয়া শিখা মারি আর ঘর ভরি আলতাছে আচ্ছা বাদে কি তো আসি কি তাস? বেটা আমার টেয়া টুয়া দিয়া এটাই হচ্ছে আচ্ছা আয়া উঠছি গাড়ি 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 দুটো আসছি বাড়ি বাড়ি বাড়িতে আয়া দিয়ে আমার একটা সর্বনাশ হয়েছে বেগরা সর্বনাশ কিরম সর্বনাশ? বউটা গেছে গা হের বাহের বাড়িত হাই রে দুঃখ। পরে আবুদ বান্ডি গেছে গা নানার বাড়িত হাই রে জ্বালা। ওরে আমি কি ধরব আমিও গেছি আমার শ্বশুর বাড়ি ও আচ্ছা আচ্ছা মানে কেউ সাথে কেউ দেহা সাক্ষাৎ। না 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 দেখা নাই দেখা নাই আচ্ছা ঘুরে গাড়ি একা নই। ওরে গেছি গিয়া দিহি আমার শ্বশুর বাড়ি ও আপনার শ্বশুর বাড়ি তো আমার বুঝছো বুঝছি। আরে গিয়া দিহি হাই রে মানুষ রবিবার মারাতে বসে অতটা দাগা লইয়া হাই 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 রে। পরে বেবুদ্ধি দেখা ঘুরতে ঘুরতে গেছে গা বাড়ি বাড়িত হ্যাঁ হরে হেন একটা আলোক ঘর আছে না আলাগর গিয়া দিহি ন আমার যে বর্গিরি ভাই চাপ হ্যাঁ এনে হইতে উমাইতাছে ঘুমাইতাছে। হ্যাঁ আচ্ছা ওর সারা রাত ঘুমা থাকে চিন্তা ভাবনা না রে দাঁড়া আচ্ছা। ওরে বর্গিরি বাজার গিয়া একটা গন্যা হতা দিয়ালছি এই, বেটা সবাই সবকিছু বুঝছে কিন্তু গণ্য হতাটা বুঝছে না। এটা বুঝুন না এটা সোজা সোজা কইলাম হ্যাঁ মানে বর্গিরির হুটকি আমার মুখ আমার হুটকি বর্গিরির মুখ ফাক বেটা বেয়াদ। এটা বলে উমানি না আর গুমানি। আরে এই না হইতে আবার একটা স্বপ্ন এটা দেখছি খালি স্বপ্ন আর স্বপ্ন। স্বপ্নে দেখতাছে বুঝুন হ্যাঁ আসমানটা ভাঙ্গা মাথা থতাছে আচ্ছা হরে চিন্তা হতেছে সব নষ্ট হয়েছে পরে আসমান ভাঙ্গা হলে যদি আমি মরিতে তো এই আমার বর্গিরি ছালারা সব খেয়েছে তোলে হরবু আচ্ছা বেবুদ্ধি দেখে মাঝের আঙুলটা ধরিয়ে দিছি পরে একটা আসমান ভাঙ্গা হচ্ছে আমার আঙুলটার মাথা আচ্ছা মানে গায়েছ। আরে না বুঝালন হরে চিন্তা করি কিরে আসমান ভাঙ্গা হলে লাগবো ঠান্ডা আচ্ছা এটা গরম লাগে হিয়া হ্যাঁ হরে হদা কইয়া দি বর্গের হুটকে আঙুলটা দিয়েছি এটা বলি স্বপ্ন। হয়তো আমরা ডেলি ডেলি দেখি এইটা স্বপ্ন না এটা স্বপ্ন না। তাহলে কি তার সামনে কও আমি দেখছি আসমানের তারারা
স্বামী গো, আমার পেটের ভিতরে না কইসা পড়ছে। পয়সা পড়ছে? হ্যাঁ। এই রাহো, তাহলে মনে হয় ফুটবল হইবা। হ্যাঁ, বুঝতে পারলাম না। বুঝছো না? না মানে সন্তানাদি হইতে পারে। পারে। তাহলে স্বামী গো, একটা কাজ করি আমি। কি কাজ কও? আমার মনটা কি চাইতেছে জানো? কি তা? আমার শরীরে না জ্বালাপোড়া করতেছে। হিনান হরবা, মানে গোসল করবো। তাহলে বাও বাও এতাম। এই যে দেখেন বাদশা সাহস কিন্তু যখন আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে, করার পরে আল্লাহ তাআলা বলতেছে, হে ফেরেশতা, আল্লাহ জি গো দিয়া দন পূজা মন কাইরানিতে কত বেশিক্ষণ লাগে না। না, যাও, আজকে বাদশা সাহস কিন্তু শুধু ধন আর জন চেয়েছিল আমার কাছে। আচ্ছা, কিন্তু আজকে একে একে আমি তাকে 3টি সন্তান দেব। 3টি সন্তান দেব। হাইরে বৈরাট নগরে যাও, আমার বেহেশতি কানা দরজায় আছে একটা নামের মধুফল। আচ্ছা, সেই ফল কান্না দিবা কার হাতে জানো? কার হাতে? অজুপা সুন্দরীর হাতে। আচ্ছা আচ্ছা, দিয়া বলবা ইমান ছাদ ইমান ছাদ। গোসল করে পাক পবিত্র হয়ে নামাজে সজ্জিত বসিয়া 4টা ভাগ করে একটা ভাগ যদি আল্লাহর রস্তে গ্রহণ করতে পারে, আমি আল্লাহ তাকে সন্তান দেব গো। আল্লাহর ফেরেশতা হুকুম পাইলো। আর একটা ফকির বেশে যে একটা জিগি ছাড়ছে কি বেশে, কইলাল্লাহ টান মারিয়া বকুল গাছের আগত ডালা। মায়ে বলে দাসী, কি গো নানিমা? এ কি? আমার ভূত বকুল গাছ রাগাও করে। তা ইল্লাল্লাহ রহম করো সে মাবুদ আল্লাহ। এইটাই কইতে আসলাম, বেল লাগছে রবের মারে দেখা। বলতেছে দাসী রে, কি গো মাতার হয়? অনেকদিন পরে শুনি কিংবা না শুনি, আর আজকে গোবরটা হুন্তা দিয়ে বাড়ি একটা মেয়ের ব্যামরানি মানে কুকিলার বাণী। হয় মা। যাও তুমি ফকির বাড়াকে ভিক্ষা দিয়ে বিদায় করে আসো। ঠিক আছে, আমি উনি যাইতাছি মা। যখন দাসী ভিক্ষার ডালা হাতে নিয়ে গেল, দৌড়িয়ে গিয়া কয়, ও বেটা বকির ফকিরের ফুত। ও গো বেটা, হ্যাঁ, তোমার লগের এটা খাঁচ করো। কাজ করলে কি দিবা? ও মা ওকা দেয়া উক্কা না মানে ভিক্ষা দিবা। এটা তো তোমরা এবারে হও কি? মা 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 বেড়া দেড়ে বেতাল্লা বেড়া সম্পর্ক বাচ্চা বেশি বিজ্ঞানীতা বলতে হবে। আমি আমি এই বাড়ির তারা সব কথা সব কথা চিনতে পারলাম না। বুঝছো না? না মানে কাশি মানে দাসী। হায়া। শোন দাসী, আমি নবী নামের হালতাগা যেদিন থেকে পড়েছি গলে, আর সেদিন থেকে দাসী বান্দির ভিক্ষা নেই না কোনো কালে। হাই উঠ মুরজা কুরজা এর গলাত বাঁধে মেরি বান্ধা ধরি হোঁচা মনে করো বাহাদুরি। এটা মেরি বান্দার দড়ি নয়, তাহলে এটা আমার নবী নামের হালতাগা। এখন তুমি কি চাও? নিজে মা আশা যদি আমাকে ভিক্ষা দেয়, হ্যাঁ তাহলে আমি নিজ হাতে ভিক্ষা পাইবো। আর নাইলে আর না হয় এখানে মারা যাব। মরিস কিনা যায় না বান্দর বাড়িতে গিয়া খবর কই। মানে মরতাম না, অন্দর মহলে গিয়া খবর। হ্যাঁ গিয়া কথা তো বেগার বিতাম মাগো। এ প্রত্যেক দিন ডাহস বেগম মাছ গা কস বেগের ভিত্তাম, এটা বুঝতে পারলাম না। এর একটা কথা আছে। কি কথা? হান্দা উত্তরি বইছি আচ্ছা। আমার শ্বশুর বাড়ি তো, হ্যাঁ আমার হরিটা সাংঘাতিক কিপটিয়া। মাই গো। হান্দা উত্তরি বইছি একটু গরম চা খাওয়াই না জিবরা খালি আতার আতারে বাইরে আইতাছে। ও মা গো মা, নাং নাই বেড়ার হ্যাং না ধুতে বুঝছিলাম না। হাতু কত শুনেছে আমার বই নু। ও মানে অত সিংহাসা দিও না। হ্যাঁ এ হুসির করে হুসি, কি তুই হারলে বুধ বেড়াটো জোয়ান জুপা দেখছস জ্ঞান না মানা শুরু করছ। ওইসে তো হয় আগে মানুষের হেম করলে মানুষের দরিয়ালছে কারণ জানুন হ্যাঁ আগে বিডিলে হন লাগছে সিডি। হয় আচ্ছা। অনেক চিডিলে হন লাগে না। ও অনেক মেছেন্দার বাড়িয়েছে মেছেন্দার। আচ্ছা। এই যে অত লম্বা মোবাইল দি হ্যাঁ লইব আচ্ছা। বাবা বইব না মায়া বইব হেন্দা মাদ্যানে বইয়া হ্যাঁ এবার টেলতাছে আর হেম করতেছে। আচ্ছা। মা যদি হুট করো, মা তুমি কি করো? কো আমু আমি বিশিষ্ট কাজ করতেছি, কথা বলো না। ডিস্টার্ব হবে না। কথাটা মিথ্যা না, এটা কথা সত্য। কেন না কারো কারো মা বাবা আছে যে কিছুই বুঝে না কিন্তু সেরি শিক্ষিত, মাঝখানে বসা এই যে দেন সিডি লেখতেছে আর ফোলা বান্ডা পাগল করতেছে।
সুন্দর করিয়া বাবারে তারা আরম্ভ হয়েছে। যখন মা সতী নারী ভিক্ষা নিয়ে গেল, যাওয়ার পরে বলতেছে, হুজুর হ্যাঁ সালাম রেঙ্গা চরণে, আশীর্বাদ করলাম মা। এই ধরুন আপনার ভিক্ষা। আচ্ছা রে মা, ভিক্ষা নিব, কিন্তু তোমার চোখের মধ্যে পানি কেন রে মা? পানি কেন? হ্যাঁ বাবাই আল্লাহ দনে জনে দিয়েছে পুরা পুরা, কিন্তু জানি না কিসের কারণে আল্লাহ যে একটা সন্তানের জন্য রাখলো যে আটকুরা। আজকে একটা সন্তানের জন্য না বাবা, আমি আল্লাহর দরবারে বহুদিন ধরে কান্নাকাটি করতেছি। আচ্ছা গো মা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। বলো। আচ্ছা তুমি ফকিরকে কেমন বিশ্বাস করো? আমি ফকিরকে ইয়াকিন দিলে বিশ্বাস করি। ইয়াকিন দিলে বিশ্বাস করো? হ্যাঁ। তাহলে আমি যদি তোমাকে একটা কিছু দেই, তাহলে তোমার বিশ্বাস হবে? অবশ্যই হবে। হ্যাঁ হবে। তাহলে নাও মা, এই যে দেখো একটা ফল। আচ্ছা। এই ফলটা কুদরতি ফল। তুমি ফজরের টাইমে 2 রাকাত নফল নামাজ পড়া তোমরা স্বামী স্ত্রী ভাগ কইরা ইয়াকিন নিয়ত যদি খাইতে পারো, তাহলে আল্লাহ হয়তো এই ফলের দ্বারাই তোমাদেরকে সন্তান দিতে পারে। ঠিক আছে বাবা, আমি অবশ্যই খাবো, কিন্তু আপনি আমাদের বাড়িতে থাইকা যান। আরে না বাবা, হইরা কেউর বাড়িতে বেড়ায় না মা, তুমি তো হে বাহির। যখন মা ডান দিকে পিড়ে চাইলো, পিছন দিয়ে দেখে যে আল্লাহর ফেরেশতা গইবি নাই হয়ে গেল। দৌড়ে গেছে কই তার স্বামীর কাছে, কিয়া ডাকতাছে, ওগো বাহু, ওগো আমার হামি। আল্লাহ কথা গো, আজকে দুইটা যাতা ভূতে ধরে আছে। হ্যাঁ ডাকবো স্বামী কয় ওগো আমার হামি। আল্লাহ গো আমার হাঁ দেন না। হায় হায়, ওরা বেরবা তুমি কাজা মঞ্জিলে যাও, এটা ভূতে ধরছে। কইব প্রাণের নাথ আর কই হাতের নাথ, এটা হাগল হচ্ছে। আল্লাহ গো স্বামী। হাই হাই বারো এবারে হাই, তুই এনে গেলি? গেছিলাম তো। এই সমস্যাটা এই রে কিসে? এই ন যাওতে তোরে ভূতে দোষে, আর অনে তুই আল্লাহ বলে এই ভাই ভাই কথা বাতা কইতাছস। আল্লাহ গো স্বামী, এ দেখ কয় আমার 60 নশন ভূতে ধরতে করে লাগিয়া। এই তাহলে তুই কিতা কইতাছস উল্টা হালটা? আল্লাহ গো স্বামী, হ্যাঁ? আমি কিতা কইতে জানো? কি? আল্লাহ দিলে সন্তান হইব। হইব? হ্যাঁ। কিবা বহির বেটা না একটা ফল দেয়া কয়ে গেছে, হ্যাঁ। ইমান চাঁদ ছান গোসল করিয়া পাক পবিত্র হইয়া হ্যাঁ। যদি নামাজে সজ্জিত বসিয়া হ্যাঁ। আমি এই ফলটাকে 4টা ভাগ করে একটা ভাগ গ্রহণ করতে পারি, আল্লাহ নাকি সন্তান দিব কুলে লই পারে। বেরো তো হালায়া, আর সন্তান লাগতো না। কেরে তো বদর বদরটা বাদ দে, কি দিছে? বাদ দেলা বাদ দেলা। কি দিছে? আমার সন্তান লাগতো না, তুই যা কথা কইছস। হ্যাঁ তোর কথা সন্তান হইব? হইব। তাহলে কামারে বন বন্যা গোড়া খাই আমরা লাভ নাই। আনোয়ার আইছে মেলা কোন হরে হেরে খাওয়াই দে, যা 10টা হয় রাতের ভিতরে লোক সোয়ালে লয়ে যায় করে কল মান্দা ছাড়াইয়া। মানুষ আর ভাইস্ত্রী না, গোলামের ঘরের গোলাম। আনোয়ার বাড়ি খাওয়া দিত। হ্যাঁ? আয়া এই যে সুন্দর করে যখন হুকুম পাইলো আর দাসী বান্দি সাথে নিল, আর এই যে জলের ঘাটে যাইতে লাগলো। ও আর মানে কি কয়? কি কায় কি কায়? ও জলের ঘাটে বাসি বাজেলো কমলা, আমরা জলে যাই, জলের ঘাটে বাঁশি বাজে গো কমলা, আমরা জলে যাই। কেউ বাহাতে রইয়া রইয়া, কেউ বাহাতে গইয়া, সুন্দরী ও রূপা গো হাতে কমল চুলাইয়া গো কমলা, আমরা জলে যাই, জলের ঘাটে বাঁশি বাজে গো কমলা, আমরা জলে যাই। আয় হায় আডু পানি নাম নাইও জুপা, আডু মাঞ্জন কর
বাজে গো কমলা আমরা চলে যাই পেডো ফানি নাম নাইও জুপা পেডো মাজন পারে বুকো ফানি নাম নাইও জুপা হই বুকো মাজন করে গো কমলা আমরা চলে যাই গলের গাতে বাঁশি বাজে গো কমলা আমরা চলে যাই এ রাখ 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 এই হামডা হালে লই হামডা না মানে দম হায়া এই দাসী কি গ আরেকটা জিনিস কই কি তা গো নানিমা এটা কি মাছ লো আল্লাহ কথা এটি তো গাঙ্গেছে আল্লাহ মাছ আল্লাহ গো আমরা না ব্যবসা হইতাছে হ্যাঁ দিনা মাছ ধরে দেলা হ্যাঁ। কেজি হিসেবে নেবে চলবে না তাহলে একটা কামড় হন আপনার উল্লাটা দেও হন তাহলে আমার উমলাটা দিতাম তোর লঙ্গিটা দেলা ও মায়া বাদা আমি কি তো আম গোলাম নি করে গোলাম নি ধরু বেড গঙ্গা বেডি ধর মাছটি ধর দার 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 হাই মাছটি দার এই নাও কালা 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 ও বেড়া বইটা কালা খালা গাঙ্গের পানি রে তার তাই কায়তি কালে আমার বন্ধুর চোখের মানি রে আরে তার তাই কায়তি কালে আমার বন্ধুর চোখের মানি রে বন্ধের বিজলো গারের গামছায় আমার বিজলো শাড়ি আয় বন্ধের বিজলো গাদের গামছায় আমার বিজলো শাড়ি রে পাই দরিয়া কই রসিয়া বন্ধু আমায় ভুলা যাইস না রে পাই ধরে কই রসিয়া বন্ধু আমায় সাইরা যাস না রে বাউ নাই বা তাসো নাই গা গাঙ্গে উঠলো দেউ রে আরে বাউ নাই বাতাস নাই মোর গঙ্গে উঠলো দেউ রে হাই রে বাউ নাই ভা তাসো নাই গা গাঙ্গে উঠলো দেউ রে একা একা কাটি সাঁতার সঙ্গে নাই মোর কেউ আরে একা একা কাটি সাঁতার সঙ্গে নাই মোর কেউ রে আমার দাসিল ওরে কোতালো আমার বুঝিল ওরে কোতালো বাতা গুলামের ভূত এই দাসী কে গো মাটা ফ্রাই চল আমরা অতি শীঘ্র বাড়িতে চলে যাই নাই লেক কুলাই হাম্বাটা বাইরে হয়ে আসবো এই যে মা অজুবা সুন্দর যখন চলে গেল অন্তর্মহলে গিয়া দুই রাকাত নফল নামাজ আদায় করলো করলো। চাক্কু কান হাতে নিল নিয়ে করছে কি পলটাকে চারটা ভাগ করিয়া বিসমিল্লাহ বলে যখন একটা ভাগ গ্রহণ করলো আহা মার চেহারাটা হলুদ বর্ণ একটা রং ধরেছে আমরা মায়ের আশীর্বাদ করি দে মায়া জানি না যা যখন রং ধরেছে ধরার পরে এই যে দেখেন মা পানের ডালা হাতে নিয়া যাইতেছে কোথায় ওই যে তার স্বামীর দরবারে কি কয় হেই কপাট কুলো প্রাণ সজনী আসি তোমার মন্দিরে কপাট কুলা প্রাণ সজনী আসি তোমার মন্দিরে আরে আসি তোমার মন্দিরে গো আসি তোমার মন্দিরে কপাট কুলা প্রাণ সজনী আসি তোমার মন্দিরে হায় হায় গোয়া কাটো ছিরি ছিরি লং দিয়া বানাও গোখিলি গুয়া কাটো চিরে চিরে গোয়া কাটো ছিরি ছিরি লং দিয়া বানাও গোখিলি পান খাইয়া পিস্তি যাবো তোমার আদবনে ওই কপাট কুলা প্রাণ সজনী আসি তোমার মন্দিরে আসুলা প্রাণ সজনী আসি তোমার মন্দিরে আসি তোমার মন্দিরে গো আসি তোমার মন্দিরে কপাট কুলা প্রাণ সজনী আসি তোমার মন্দিরে হরি কপাট কুলা প্রাণ সজনী আসি তোমার মন্দিরে এই যে পাঁচ শরবত যখন খাইলো বলতেছে স্বামী গো কি গো হি হাই বেড়ি কি 12 বছর আগে বিয়ে হচ্ছি
তুই কালি কস হিটাই তো বুঝলাম না। হি হায় হায় হিটা কি? বুঝো না? না গো, কই আলতা? কও 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 তা আমি কই হ্যাঁ কও কও। শুনল আয় মুখটা পুতা লগ রয়েছে, বুঝি বুঝল? তোরে কিটা কয় বাস শুনি আচ্ছা শুনিছি শুনিছি। শুনিসল? কিতা? এই এসো বন্ধু বস দাসী কুলেতে। দূরে বয় না গো, দুঃখ হয়। এই কুলের সাথে কুল মিশাইয়া দাসির কলেতে এসো বন্ধু বাস দাসির কুলেতে, এসো বন্ধু বাস দাসির কুলেতে। কুশের হায় হায় কাডল কাইও বাসে, এই আমে কাইও রসে গো রসে কাদল কাইও বাসে। হায় হায় কাডল কাইও বাসে। এই নয়া সুবের কলা খাইও গো পয়সা মনে রয়ুল্লাসে গো, এসো বন্ধু বাস দাসির কুলেতে, কুলের সাথে কুল মিশাইয়া ধরো দাসির কলেতে, এসো বন্ধু বাস দাসির কলেতে। আকলে ছাগল গো বন্ধি জালে বন্দি মাছ। হায় হায় চালে বন্দি মা, এই নারীর হাতে পুরুষ বন্দি গো পয়সা ঘুরাইবার মাসা, এসো বন্ধু বাস দাসির কুলেতে, সাথে কুল মিশাইয়া ধরো দাসির কলেতে, এসো বন্ধু বাস দাসির কুলেতে। আয় হায় পান কাইলে সুবারি লাগে সালাম। আয় আরো লাগে শুন হায় হায় ভালো লাগে এই গুসাইয়া গুসাইয়া জলে গো পয়সা পিড়িতে রাগুন, এসো বন্ধু বাস দাসির কুলেতে, কুলের সাথে কুল মিশাইয়া ধরো দাসির কলেতে, এসো বন্ধু বাস দাসির কুলেতে, এসো বন্ধু বাস দাসির কুলেতে। হায় হা প্রথম রজনী গেল হাসিতে কেলিতে। হায় হায় হাসিতে কালিতে, এই দুই প্রহর রাত্র গো গেল পান দিল যে মুখে। ও পয়সা পান্দিল যে মুখে, এই তিন প্রহর রাত্র গেল আশা যে কেলাইতে। হায় হায় পাশা যে কালাইতে, এই চার প্রহর রাত্র কালে গো বন্ধার যৌবন করল দান। এসো বন্ধু বাস দাসির কুলেতে, এসো সাথে কুল মিশাইয়া ধরো দাসির কলেতে, এসো বন্ধু বাস দাসির কুলেতে। পান শরবত খায়া বিবি বংশিল করতি। আর শুরু হয়েছে বর্বরানী সার। এই গোলামের পুত সেদিন থেকে শাহজাদি ছিল গর্ভবতী। গর্ভবতী বর্বরানী সার। 1 মাস আচ্ছা গো মা বোনেরা কোহানছে না আবু তো বইলে আমার ঘর থেকে গো নাকি এই গোলামের পুত আমাদের ব্যামরান মারল রে। হ্যাঁ তবে একটা কথা চিন্তা করুন যে কি কি বেড়া মাসের বেটেনের বেড়ানে সুর তাই কুকিলার সুর। আর বাবা শুনেছে কথা শুন, আর আমার হিয়াল মুখের ঘরে বান্দর মুখের সুর হয়েছে হিয়াল কুত্তা বান্দরের সুর। বেটা আমার হলো কনক সাক্ষাৎ শুন। ওই কনক সাক্কার ঘরে কনক সাক্কা মানে কনক সাপার সুর। এটা তো 2 মাস ভাইয়া গো ভাইয়া গো 3 মাস সামনে হচ্ছে কুতকুতানের মাস। হাট বড় বেয়াদ সামনে পড়লো আল্লাহ কুদরতি মাস। এটা তো কইতে আসলাম লাল লাগে বেল লাগিয়ে গেছে। হায়া হায়া 1 মাস 2 মাস 2 মাস 2 না 3 মাস 3 মাস 4 মাস 4 মাস 5 মাস গত যখন হয়ে গেল বলতেছে স্বামী ও আমার বেগম
লিটন মার কাছে দিয়া দে এটা কেজি হিসাবে না কাটে আমি চলবো না বল বেডি হ্যাঁ তুই যেমন মধুর সুরে ডাক্তার দাস আমি এমন কুকুরের সুরে ডাক্তার লই বাহ স্বামী গো এই যে এখন আমি একটা বিচার ধরতাছি মানে বিচার করতাছ হ্যাঁ এই যে ডাক্কা দিছ কত সুন্দর মধুর মতন লাগতাছে হ্যাঁ। চকলেটের মতো সাইডটা খাওয়ানোর মনটা সাইতাছে এইবার ডাহিস আমারে মাঝে মাঝে আব্বাও ডাহিস এমন গোলামের হুতান দেখছেন গো তাইলে আমি যদি তোমার আব্বা ডাকি তাহলে তুমি আমার আম্মা ডাকো আদর বেড়ি বুন্দা বেড়ি এটা বুঝস না এটা মানে মোহব্বত পয়দা হয় স্বামী স্ত্রীর মধ্যে মোহব্বত পয়দা হয় ও আচ্ছা মহাব্বতটাও সিনা দেখছেন পুরা বয়স স্বামী গো কি গো আল্লাহ দিলে আল্লাহ দিলে মামে গো কি আল্লাহ দিলে হি সান্তনা এবার গো এবার মামে গো এবার আয় মা কেরে আয় আয় মা 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 কেরে মা সব্যনাশ এই কি কামরিস কি তইছে ভালো রে তেল তুলতে রাখিস ওইব হ্যাঁ ওইব আল্লাহ দিব স্বামী গো কি একটা জিনিস খাওয়াইবা তুই বেড়ি আমি খাওয়ানোর বেড়া ওই হ্যাঁ খাবি খোড়া বেড়া হই হ্যাঁ তাহলে কও খাইবা কও কিতা কিতা খাওয়াইবা হ্যাঁ হ্যাঁ হাসাই হ্যাঁ তাহলে গণিস হ্যাঁ ইগনামাডি সিগনামাডি হামলাট টসলাট কুকুত আই কথা বলি মানুষ খায় আরেকটা রয়েছে কি এটা এক নাম্বার জিনিস কি জিনিস শুকনা গাওয়ার তক্তি বাজা গোলামারি করে গোলাম আমার মন ডাই কয় এই গোলামের ভূতেরে মা জন ফাইডল লইয়া এটি খাইছে তার বাপ না খাওয়াইছে আর এই ফুলা লিস্টিটা করে লেখকে লইয়া দুনিয়াতে বাড়ি আইছে একটা মিছা কথা কইছুন একটা মিছা কথা কিরকম কারণ আমনে দেওয়ালা আমনের মার হেড হ্যাঁ ওরে আমনের মা আমনের বাহের কাছে কইছি না এইবেলা আমি আমনের বার হাসি দেব দেখে ব্যক্তি শুনছি আর লেখছি এইবেলা কামটা করছি এই বেলা গোলামের ঘরের গোলাম বালা গোলামের ঘরে বালা গোলাম কেউ গোলামের ঘর সাই গোলাম ও মায়া জুতা মারা তুতা বাঙ্গাল বাম বাবা তুই তো আমারে বলি জুতা ভাঙল তা তুই তো জোর কোতা নি দেখছ ও মায়া কয় কি আল্লাহ গো কি গো? স্বামী কি আবাগে খাইতারি কইতারি না আরে এই এই বেটি এই হুন তুই যদি ভালো রে মন রে না কইতারস হেন একজন মানুষ আছে রূপের মাতার কাছে থেকে পুরানা মানুষ আছে তাহলে আমি কই হ্যাঁ কও, কও। তুমি হুন কম আল্লাহ গো আল্লাহ। মায়া গো আল্লাহ ও বুদ্ধি দর ধর ধর মায়া ধরস রে। ধরি আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ এটা খাইতাম কোন কাইতা এটা খাইতাম আর কি কাইতা লয় বাগির মনে কুমার বাড়ির বেটা বাঙ্গাল বাঙা মারে কুমার বাড়ির বেটা তো বাংলা কাই বায়া মারে আল্লাহ গো আমলি সুক্কা বরের বন্ধা ও লয় বাগির মনে আমি সুক্কা বড়র বতালয় বাগির মনে আমি সুক্কা বড়র বতালয় বাগির মনে আল্লাহ গো আল্লাহ গো মুসিবতটা আমার একজন নানি হবি গো আল্লাহ দিলে বড় দিছে বড় বড় ইয়ে হায় হায় কি করে মুসিবতটা কলা বত্তা ও খাওয়াও নাই আমার মারে মুসিবতা কলা বতালয় বাগির মনে মুসিবতা কলার বতালয় বাগির মনে হায় হায় ওরে আটটা যাইতে ফাও চলে না মাথা ঘুরান মানে কমের বাগেও খাইতে গেলে অটকায় অটকা করে এই কমের বাগে খাইতে গেলে অটকায় অটকা করে এইসব কথাই এ পর্যন্ত গেলাম মারণ দিয়া
রঙে আমুদের পালা গেল পিছনে পড়িয়া। যাত্রা গান করেন, বাউল গান করেন, তামসা গান করেন, পালা গান করেন, সর্বপ্রথম কিন্তু একটু রঙ্গমঞ্চ থাকে। এরপরে যখন এক অঙ্ক চলে যায়, সর্বপ্রথম অঙ্কটা চলে যায়, তখন কিন্তু একটু নিগুড় অর্থের মাধ্যমে পড়ে। হাইরে পুরুষেরও সন্নিধান বাবারে জানে বা না জানে, আর মেয়ে লোকের একটা নিদান এই না সময়কালে। পুরুষের সন্নিধান গো আছে কাইকে খাইকে, মেয়ে লোকের নিদান বছর মাঝারে, লোকের নিদান বছর মাঝারে। মায়ের 5 মাস 6 মাস 7 মাস 8 মাস যাইতাছে গণিতে গণিতে। 9 মাস 10 মাস 10 দিন মায়ের পূর্ণ হইতো পারে। আল্লাহর লীলা দৈবের গেলাকে বুঝিতে পারে। জমাইয়া চাঁদের বাজার বৈশা রঙ্গ ধরে, জমাইয়া চাঁদের বাজার বৈশা রঙ্গ ধরে। যখন মায়ের 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল, মার উদরে কাল বেদনা নাজিল করলো। বলতেছে প্রাণের স্বামী, স্বামী গো, ও প্রাণের স্বামী, স্বামী আমি বলি যে তোমারে, ভালো দেখে একটা গো দাত্রী রাখবা। স্বামী বলতেছি তোমারে, স্বামী গো, কি গো, একটা কথা কই। কি তা কইবা? ভালো দেখে একটা দাত্রী রাখবা আমার কাছে। এটার লাগে তোমার শিখা মারণ লাগতো না, মানে চিন্তা করতে হবে। হ্যাঁ এটার বন্দোবস্ত আমি করবাম। দৌড়ে গেছে কোথায় বাবারে? কোথায়? এই যে দুলাল দাইনির বাড়িতে গিয়া কি কয়? ডাকতেছে, ওগো মা দুলাল দাইনি। হাউদ হাউদ হাউদ, ওই তুই কেলা? আমি তুই কেলা রে? আমি বাসা বাড়ির দাসী। দাসী? হ্যাঁ। আয় বান্ধনের ঘরে বান্ধনী তোর গলাটা ধরে কতন কাশি। বেডুহি করে বেডুহি। আমি বেড়ুই না তুই বেড়ুই? এত সুন্দর করে আমি তোমাকে ডাক দিলাম, হ্যাঁ, আর তুমি এই গথা ব্যাঙের মতো হাউদ হাউদ হন হন কালাকে যেটা হচ্ছে এটা তো জিগাইছ, তাহলে বাংলা কথা না হন। কি শত্রুমপুরি এমপির বাড়ি থাকা মাইকা যা 4-10 ঘন্টা চাউল আনিয়া এই যেন রব্বার মার করো নিয়া চাউল ভিজাইছি। আচ্ছা, হাডার মাঝে হালাইয়া ভাইটা ভাইটা ওতালি দুটা ছদা হিদা বানাইছে, মানে সোডা ফিডা। আয়ো ওর এটা আল হিজরা হইতেই ও আপনারা চেরিরে লইয়া দুজনের মধ্যে বল দাইছে অথানি মুড হয়েছে। আচ্ছা, ওরে ঠেল্লা ঠেল্লা বত্তে বত্তে নিয়ে শেষ করছি। তো একটা মাত্র ধরাইছে, হরিয়া গেছে ধরাইছে। ও তাহলে আমি তোমার ক্ষতি করলাম, সব বলাস করছ। আচ্ছা, আমি একটা কথা বলি। কি তা গো? আমরা বাদশাহজাদির গাও লড়ছে। এক কাম কর, কি রবির মার মতো মুন্ডা মুন্ডা বেটে দেখা আর 10 জন বেটে লেগা হে লেগে উল্টে দেখা। এ বেড হার করে বেড হার কি লুডি হিটা না যে কে উল্টাই দিতাম। হেই হেই বেড়ি ওর করে বেড়ি তুই এটা কি তা কইতাছ? গাও লচ্ছে হ্যাঁ, গাও লচ্ছে কি তা? আমরা বাদশাহজাদির করতে গিয়ে একটা সন্তানাদি হবে। পুরো বন্ধের করে কোন দি এটারে কি এটা কয়? তাহলে এটার কি কয় জানস? কাজ? এটা নারীর চেত কাজ। ও ঠিক আছে, আমি এই কথাটা বলতে ভুল হয়ে গেছে। আচ্ছা। চলো এখন যাইতে হবে কই বাদশার বাড়ি। আমার অনের হেই দিন নাই, কেন? দিন রাজাও গেছে গা, দিন উল্টে যাচ্ছি। হাসা নাকি? অনেক কিনবাই গেলে বন্দোবস্ত সারা যায় না। কি বন্দোবস্ত?
ছয়টা সৈন্য নথ লাগবো, ছয়টা। তোমার শৈল্য আছে কটা? একটা না থাক, তোর কি তো হয়েছে? বান্ধনীর ঘরে বান্ধনী, তোর কি তো হয়েছিল? হারাম দাদের মুখটা দেখছেন কারবারটা হিরাজ চেদা মনটা কইতাছে একটা মুগল লই আসা হাড়ের মাথা দুইটা মেরে ধরতাম। উচিত কথা কইলে বেহেরে জলনি কি বন্দোবস্ত লাগবো? ছয়টা সৈন্য নথ লাগবো, নগদ। তোর শৈল্য কয়টা? একটা না তা হোক, লাগাইবে কই? জাগায় জাগায় কই ন? দুইটা লাগাইলাম, দুই খানো। আচ্ছা, আর দুইটা? আর দুইটা লাগাইলাম আহাত লাগাইয়া লাগাই খালি আমাদের নাচাই। বাহ 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 বাহ। আর দুইটা? আর দুইটা লাগাই আলমাম হটকের গাল সাপ বাত। হারাম জাদি, তাহলে কাউর হিন্দি দিবা? আমি কি কাউর হিন্দি না? হারা বছর এই ল্যাংড়া তাহি একদিন কাউর হিন্দি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুই তো দেয়া যা বালা মানুষ। হ্যাঁ হ্যাঁ, মুরগৌড়া অষ্টমীর দিন কাউরটা হিন্দি, মানে দুর্গাপুরে অষ্টমীর দিন কাউর হিন্দি, কাউরটা হিন্দা। হরে একটা মেলা হয় না, হ্যাঁ বিড়িটা নামাই দেয় যে খেলনা টেলনা বেছে দোকান দিয়ে লয়ে বয়। হ্যাঁ, এনে গিয়া কাউরটা কাজ করে কারো গিয়া কয় এক গোলামের পুত 5টা টাকা দি, 5টা টাকা এই আরে গুরমিনি করে গুরমি, তুই তো গুর মানুষ সর্দার। তুই অত না মারে শিচ্ছস? সিনছি আইয়া আমি হেস করা। হাস করা হ্যাঁ আরাম শুননি। ও দাত্রী যায় যায় গো আশারো বাড়িতে, দাত্রী যায় যায় গো নাচিয়া নাচি, নাচি যায় যায় গো নাচিয়া নাচিয়া। আইরে যাইতে যাইতে দাত্রী করিল গো মন, কত সরাই নদী নালা কলি বৃন্দাবন, নাচি যায় যায় গো নাচিয়া নাচি, নাচি যায় যায় গো নাচিয়া নাচিয়া। আইরে যাইতে যাইতে দাত্রী করিল গো মন, এই বাসার বাড়িতে গিয়া দিল তারা সামনে, নাচি যায় যায় গো নাচিয়া নাচিয়া, নাচি যায় যায় গো নাচিয়া নাচিয়া। ওগো বাগা মাম্মা। মায়া মায়া বলো। মায়া তুমি আইছো? হ্যাঁ ও মাম্মা মায়া শাসি গো। বালাই হইছে। মায়াজি হ্যাঁ আমি যে কালাকে শান্তাছি ফোন করলেন না রে। কেলেকে কান্তাছ? ও মায়া আমার হইলে হইলে সন্তান হইব। আচ্ছা। আপনি আইছুন কত বড় একটা উগার করছেন গো। হ্যাঁ কি উগারটা করছেন জানুন? কি রাখো? কারণ আমার তো জীবন এটা হইছে না, হুম হইলে হইলে হইব। আচ্ছা কোন সময় কি তো হয়েছে বল আমার কামটা হয়। এবার আপনি আমার ডাক দেন যে আতুর বুন্দির করে খুন্দি তোর শিকারে সুড়ে জঙ্গলার বাঘ হিয়াল বাঘ বান্দর যত আছে সব আইব তোর শিকারে সুড়ে। ওটা হাসবেডি আমরা কেন রে কেন লাগতো না? ও মায়া হ্যাঁ এটা বুঝি না রে জানুন। কে রে? জীবনে যে তো বইছে না আল্লাহ কে তো বুঝি না। ও এটা লাগিয়া আয়া আয়া ঠিক বলেছ। এই যে মা কাল বেদনায়, একটু কয় নষ্ট আমি কাউটি কয় লইছি। কাল বেদনায় কান্তাছে হাইরে মাটিতে পড়িয়া, মা কাল বিষয়ে কাঁদতেছে মাটি পড়িয়া। মায় কি কয়? আল্লাহ গো বাঁচাও বাঁচাও দয়াল, আল্লাহ গো হাই গো আল্লাহ বাঁচাও না আমার, কি নসিবে আমার এতই রে ছিল। স্বামী গো তুমি আমার ধর্মের ভাই গো, হাই গো স্বামী তাই গো আমার কাছে কি নসিবে আমার এতই রে ছিল। তাই মা গো তুমি আমার ধর্মের মায়া গো, হাই গো মায়া ধর্মে কাজয় কার কি নসিবে আমার এতই রে ছিল। গো শুভ পুত্র লইল জন্ম গো, হাই গো আল্লাহ জুম্মা বাইলা রাই তো কি নসিবে আমার এতই রে ছিল।
এই উষা হন হামচার হন হাম না মানে দম। আয় দম ডালে দেখ নামনে না কি আল্লাহ না চাইলে বল্ডু মারাটা ছাড়া হইছে। পল্টু মাঠানা মানে ছেলের সন্তান হয়েছে। হ ছেলে হইছে ডিজিটাল ছেলা ডিজিটাল হবিল কাটা হইছে। হাই ও আমাজি কি এটা না আমার ডিজিটাল গান কয় গানটা ক আবু ক ক ক ক ক এ ক ক কে আর গানটা কইতো? এই যে লাপা 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 রে বদ্ধ দেখছো কি মায়া আহ্বানে বা আহ্বান কি তোছে আবুটা যে হইছে না কি আপনি মানে কাম হচ্ছেন খারাপ এটা কফ লাগায় ঠান্ডা লাগাই দিয়েছ তুই হিঙ্গালে খাইলা আনা দেখো বাবা তুমি হইলে আইছো সত্রমপুরের মানুষ এমপি এলাকার মানুষ বিয়ার দেবী হরণ হইতো না তোমার বাচ্চা সারা সালাম আসসালাম আলাইকুম হেন্দা তোমার আংটি আছে দাদি আছে দাদা আছে টাস 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 দেখছো বেগম মামা কিসে এরে কি সারা দুধে হাতে করে কি কইছে? কুললো আদর রানো তো দে, দে, দে। রাখুন অস্ত লঞ্জে দুদি সিহি লাগে সারা ভুট্টা দিব ও মায়া মায়া শোনা লক্ষ্মী গণেশ দৌড় গল আমার ঠিক সরা বাচ্চা মনে বেগম মামা কি দিছে আমনে তো হুলাহানা দিব না হইছে না দেয়া ভাই সুবাড়া মাছ ছাড়া নাকটা সাক্কা বানাই আলছো এই অন্ত এটা এ বাংলা ভাষা কইতাতো না কিটা কইব গারো ভাষা কইব কি কইব কইব নমাই তংমা দক্ষতারি সালাম আওলা আমকা বলে তামকা টানে হু হু মাছ আমার সেলাই এলে কইতো না তারা আমার সেলা আল্লাহ দিলে ভালাই কইব ও হুনচর কি সেরাটা দেখতাছেন খালি উড়বা দেখুন তলবা দেখুন না তলবা সায়া দেখুন সেরাডির গুড়াডি আছে না সেরা না নাম ডাইছে হোসেন করে হোসেন এই লায়া বুড়া মালা গে হায়া 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 ও রানিমা রাখবেন যে আমার কাছে দিছুন আপনার টাচ মোবাইল চালাইতেছে আরে বুঝতাছি তো আমার তো রাগ একটু নাই হ্যাঁ এ আবুরে খিলাইয়া আগায়া আবুরে খাওয়াইব ও বাচ্চা কুলে আই রে লালমণি মাবল শুনি ও বাচ্চা কুলে আই রে লালমণি মাবল শুনি আইরে কত কষ্ট করলো মাগো সন্তানের কারণে আজি হতে সকল দুঃখ সুখ গেল দূরে বাচ্চা কুলে আই রে লালমণি মাবল শুনি বাচ্চা কুলাই রে লালমণি মাবল শুনি আইরে 10 মাস 10 দিন মাগো রাখছিল উদরে আজি হতে সকল দুঃখ সবে গেল দূরে বাচ্চা কুলে আই রে লালমণি মাবল শুনি বাচ্চা কুলাই রে লালমণি মাবল শুনি এই যে বাদশাহ সন্তান পাইল আজি হতে সকল দুঃখ সবে দূরে গেল আর সবাইকে মিলে নি বাড়িতে আনন্দ উৎসব করতে লাগলো যখন করতে লাগলো বলতেছে এই লোকজন একটা কাজ করো কি কাজ আমি চাই আজকে 7 দিন যাবত আমার এলাকায় আমার বাড়িতে হ্যাঁ আমি আজকে বিরিয়ানি পাক করে সবাইকে খাওয়াবো 7 দিন পর্যন্ত দুঃখী গরিব নাই হ্যাঁ জাতের কোনো ভেদাভেদ নেই আমি সকলকে খাওয়াবো শুধু আমার পুত্র পাওয়ার আনন্দে কিন্তু